কামগার সংঘের ভোট প্রচারে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী ৩রা ডিসেম্বর ডিভিসির শ্রমিক সংগঠনগুলির নির্বাচন রয়েছে। তার আগে শনিবার সন্ধ্যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত ডিভিসি কামগার সংঘের ভোট প্রচারে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এলেন কামগার সংঘের সভাপতি তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিসিকে বেসরকারীকরণের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এবং গত নির্বাচনে যে শ্রমিক সংগঠনটি জয়ী হয়েছিল তারা কোনো প্রতিশ্রুতি পালন করেনি বলে মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়। শ্রমিক স্বার্থে কামগার সংঘ একমাত্র লড়াই আন্দোলন করে বলে দাবি করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী দিনেও শ্রমিকদের পেশাগত দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে ডিভিসি কামগার সংঘ লড়াই করবে বলে জানান বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি। इधर ताकाबेन इधर ताकाबेन इधर এরপর আমরা শ্রমিকদের জন্য বিগত ২-২.৫ বছরে কিছু করেননি, যেটা করেছেন একটু আগে আমাদের পুষ্পেনজিতের সাথে কথা হচ্ছিল যে তারা যেটা করেছে তারা আমাদের চেষ্টা করছি যাতে করে তাদের প্রতি ডিভিসির পক্ষ থেকে প্রকৃত সম্মান জানানো হয় এবং যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা জানতে পারেন যে ডিভিসির জন্য তারা কি করে গেছেন। কাজ করছে পয়সা নিয়ে, এত অপপ্রচার এখনো চলছে, প্রতিদিন চলছে। ডাক্তারদের আন্দোলনকে বিরাট জায়গায় নিয়ে চলে গেলেন সিপিএম এর নকশা আবার বিজেপি মিলে। তাদের স্বরূপটা দেখেছেন সিপিএম এর কি করেছে? ডাক্তারবাবুরা মা তার সন্তানের দুটো পা কাটা গেছে, তাকে কোলে করে নিয়ে হাসপাতালে এসছে বলে ডাক্তারদের বলছে আমার সন্তানটাকে বাঁচান, মরে যাবে, যেভাবে রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তারবাবু বললো এখন আমাদের আন্দোলন চলছে, এখন আমরা করতে পারবো না, এখন আমাদের কাজ বয়কট চলছে। মায়ের কোলেতে সেই ছেলেটা মারা গেল, এরকম প্রায় অনেকগুলো ছেলে মারা গেছে না বিনা চিকিৎসায়। এই সিপিএম কিন্তু আন্দোলনের নেতৃত্বে ছিল এবং পরবর্তীকালে সংবাদপত্রে বেরিয়ে গেল যে কর্মবিরতি করে সরকারের থেকে পয়সা নিল, কর্মবিরতি করে টাকা নিল, বাপের বেটা হলে বলতো কাজ করে নি পয়সা নেব না। সিপিএম এর বলার হিম্মত নেই যে কাজ করে নি পয়সা নেব না। কাজ করলো না, পয়সা নিল। আর না কাজ করার সময় কি করলো? বিভিন্ন প্রাইভেট হাসপাতালে কাজ করে সেখান থেকে 450 কোটি টাকার মতো আমাদের যে হেলথ স্কিম আছে স্বাস্থ্যসাথী, সেই কার্ডের টাকা খরচা করে সেখান থেকে টাকার অংশ ভাগ নিয়ে চলে গেল। এরকম নির্লজ্জ, এরকম বিশ্বাসঘাতক, এইরকম মানুষের দুঃখে যাদের হৃদয় গলে না, বলি আপনাদের শুনুন। এই কমিউনিস্ট পার্টির যাদের পিতা, যার নাম কমরেড লেনিন, তার সময় রাশিয়ায় 15 লক্ষ মানুষকে খুন করা হয়েছিল, শুধু কমিউনিস্ট নয় এই কথা ভেবে। তারপর ক্ষমতায় ছিলেন স্টালিন, 30 বছর ক্ষমতায় ছিলেন, 2 কোটি মানুষকে খুন করেছিলেন। আপনি বলবেন আপনি তো তৃণমূল করেন, এই কথা বলবেন। আমি শুধু একটাই কথা বলি, একটা বই কিনে পড়ুন। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলার বামপন্থী লেখক, 20 বারের বেশি রাশিয়ায় গেছেন। আমি একবার গেছি, উনি 20 বারের বেশি গেছেন। তিনি বামপন্থী ছিলেন। তিনিও শেষ পর্যন্ত লিখতে বাধ্য হয়েছিলেন যে বইটা পড়ে নেবেন আপনারা সকলে। 20 বারের বেশি রাশিয়ায় গিয়েছিলেন, এত গুণা কমিউনিস্ট ছিলেন। বইটার নাম ইতিহাসের স্বপ্নভঙ্গ। দাবি করে বলে গেলাম, কোনো বাপের বেটা থাকলে আমার কথার প্রতিবাদ করবেন। কোনো বাপের বেটা থাকলে তিনি লিখেছেন ইতিহাসের স্বপ্নভঙ্গ, অর্থাৎ যে স্বপ্ন তিনি রেখেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ করেছে কে? কমিউনিস্টরা। সেই স্বপ্ন ভঙ্গ করেছে কমিউনিস্টরা।